আসসালামু আলাইকুম। তোমরা অনেকে বলো যে ভাইয়া ডিস্ট্রাকশন থেকে আসলে কিভাবে বেঁচে ফেরা যায়? অর্থাৎ পড়াশোনার ক্ষেত্রে বা যেকোনো কাজের ক্ষেত্রে কোনো কিছু করতে গেলেই মনটা কেন জানি অন্যমনস্ক হয়ে যায়। এখন কথা হচ্ছে যে আদতেও ডিস্ট্রাকশন থেকে কি আমরা বেঁচে ফিরতে পারি? নাকি ডিস্ট্রাকশন মিনিমাইজ করতে পারি? সো আজকে আমরা এই টপিকটা নিয়ে আলোচনা করব, ডিস্ট্রাকশন রিমুভ অর মিনিমাইজ। সো ১ম এ দেখো আমি একটা টেকনিকের কথা বলছি, সেটা হচ্ছে পোমোডোরো টেকনিক। আচ্ছা, পোমোডোরো টেকনিক নিয়ে তোমরা অনেকে আগের থেকে জানো এবং এই টেকনিকটার বেসিক কনসেপ্টটা কি? তুমি ধরো 30 থেকে 40 মিনিট পড়বা, একটা শর্ট গ্যাপ নিবা। শর্ট গ্যাপটা তোমার এমন হবে যে 5 থেকে 6 মিনিটের মধ্যে। আবার সেটা 1 থেকে হচ্ছে 1.5 আওয়ারে যাতে না যায়। আচ্ছা, এখন পোমোডোরো টেকনিক এইটা তোমরা জেনে রাখো যে তাদের জন্যই ঠিক যারা অ্যাকচুয়ালি ফোকাসটাকে একটু হলেও কন্ট্রোল করতে পারে, অর্থাৎ তার মধ্যে থাকা ফোকাসটা একটু হইলেও যারা এখানে মেনটেন করতে পারতেছে। বুঝতে পারছো? যারা একটু হইলেও মেনটেন করতে পারতেছে তাদের জন্য পোমোডোরো টেকনিকটা ভালো। কিন্তু কথা হচ্ছে যে আজকের টপিকটা তো আমাদের কি ছিল ভাইয়া বলো তো? ফোকাস আমার একদমই নাই, আমি খুব ডিস্ট্রাক্টেড ফিল করতেছি। তাহলে এইখানে অ্যাকচুয়ালি পোমোডোরো টেকনিকটা কি? এই যে 30 বা 40 মিনিট পরে 5 থেকে 6 মিনিটের গ্যাপ, এটাকে আদৌ তো কার্যকর হবে? সো এই কারণে আমি তোমাদের জন্য একটা অল্টারনেটিভ পদ্ধতি বলছি। অল্টারনেটিভ পদ্ধতি কি? তুমি 30 থেকে 40 মিনিট টাইম ধরে পড়ার দরকার নেই। দেখা যাচ্ছে তুমি যদি 30 থেকে 40 মিনিট টাইম ধরে পড়ো, তো একটু পড়ার পরে বারবার তুমি ঘড়ি দেখবা যে কত মিনিট গেল, একটু পড়ার পর আবার ঘড়ি দেখবা কত মিনিট গেল। তার মানে সমস্যা হচ্ছে যে তুমি ডিভাইস থেকে সরে আসছো, কিন্তু তোমার ব্রেন সেলেই করতেছে কতক্ষণ হলো ঘড়িটা দেখি তো, আয় হায় আর 2 মিনিট গেলেই তো আমার পড়া থেকে ব্রেক নিতে হবে। এইটা ওয়ান কাইন্ড অফ ডিস্ট্রাকশনই তোমাকে করতেছে। সো এইখানে তুমি করতে পারো কি, কতগুলো টপিক সিলেক্ট করো। ধরো তোমার একটা স্পেসিফিক চ্যাপ্টারে 10টা টপিক আছে, তুমি ভাবলা যে আজকে এখন আমি প্রথমে 6টা টপিক শেষ করব, এরপরে আমি একটা ব্রেক নিব, বাকি 4টা টপিক পরবর্তীতে শেষ করব। সো এখানে তোমার সুবিধা হবে কি, তোমাকে বারবার ঘড়ি দেখতে হবে না। বারবার ঘড়ি দেখার ফলে যে ডিস্ট্রাকশন হচ্ছে সেটা তোমার হচ্ছে না। তার মানে এক তো প্রথমে তুমি ডিভাইস থেকে ডিস্ট্রাক্টেড যে হওয়ার চান্স এটা মিনিমাইজ করলা, সেই সাথে যে সময় দেখার জন্য বারবার ঘড়ি, মানে সময় জানার জন্য যে বারবার ঘড়ির দিকে তাকাচ্ছ, এটা ওয়ান কাইন্ড অফ ডিস্ট্রাক্টেড হইতে পারো, এখান থেকে তুমি বেঁচে ফিরলা। সেকেন্ডে হচ্ছে স্টাডি এনভায়রনমেন্ট ফিক্স করা। তুমি যখন ভাই পড়তে বসতো, তোমার হাতের আশেপাশে এমন কিছু রাখা যাবে না যেটা তোমাকে ডিস্ট্রাক্টেড করতে পারে। তুমি যখন পড়তে বসতেছো লেজি, তোমার সামনে একটা বই থাকবে, তোমার হাতে একটা কলম থাকবে, খাতা থাকবে, ঠিক আছে? কলম খাতা নিয়ে বসবা, ঠিক আছে? মাঝে মাঝে ক্লাসের মাঝখানে নোট করবা, যেটা ভাইয়া বলতেছে এই টপিকটা অনেক বেশি ইম্পর্টেন্ট, সো ওই টপিকটা তুমি নোট ডাউন করো, স্টার দাও যে 3 স্টার, এটা আসবেই পরীক্ষাতে। ভাইয়া যেখানে বলতেছে যে একটু ঠান্ডা মাথায় বুঝো, এটা কিন্তু খুব কমপ্লেক্স, ওইটা তুমি একটু ঠান্ডা মাথায় বুঝে তুমি সেটা নোট ডাউন করলা। তার মানে এটা কি হবে, তোমার যে পড়ার প্রতি আগ্রহ, এটা তোমার পড়ার প্রতি আগ্রহটাকে অনেক গুণ বাড়াবে এবং তোমার ফোকাসটাও আস্তে আস্তে কি হইতে থাকবে, ইনক্রিজ হইতে থাকবে। তারপরে আরেকটা মেইন টপিক, আমরা কি করি, আমরা যে যারা অনলাইনে ক্লাস করি, সো দেখা যায় যে আমরা কি ক্লাসের স্লাইড পাবো, সব কিছুই পাবো। সো আমাদের তো এত প্যারা নাই, নোট ডাউনের ইস্যু নাই, আমরা সুন্দর মতো ফোনটা নিয়ে আমরা বিছনায় বসে বসে হচ্ছে বা বিছনায় শুয়ে শুয়ে হচ্ছে ক্লাস করি। বাট এইটা অ্যাকচুয়ালি তোমার ক্লাসের প্রতি যে মনোযোগটা দেওয়া দরকার ছিল, যতটুকু দেওয়া দরকার ছিল, এটা তুমি দিচ্ছ না। তুমি যতই বলো, যতই তর্ক করো, এটা তুমি একদমই দাও না। যেহেতু আমরা হচ্ছে ক্লাসের স্লাইডগুলো দিয়ে দিই, আজ হোক কাল হোক এটা দিয়ে দিই, তাহলে তোমার মাথায় একটা জিনিস ঘুরে, আমার তো নোট ডাউন করার দরকার নাই, আমার তো জাস্ট ক্লাসটা দেখলেই হয়েছে, এই ক্লাসের স্লাইড তো ভাই আর দিয়ে দিবে, স্লাইড দেখে নোট ডাউন করব। এইটা যেমন ঠিক আছে যে তোমার খুব কম সময় তুমি শেষ করতে পারতেছো, আরেকটা প্যারা হচ্ছে তোমার ওই যে ক্লাসের যে এফিসিয়েন্সি, কোন একটা টপিক মনে রাখার হচ্ছে দক্ষতা, এটা অনেকাংশে কমে যায়, অনেকাংশে কমে যায়। সো এটা তুমি করতে পারো যে ক্লাসের স্লাইড নিয়ে তো আমি নোট খাতা বানাবো, কিন্তু তারপরও ক্লাসের সাথে সাথে আমাকে কিছু নোট ডাউন করতে হবে। যে টপিকটা একটা বেসিক সূত্র, তোমাকে একটা বেসিক সূত্র দেখানো হয়েছে, ওই সূত্রটা নোট ডাউন করো। ওই সূত্রে যদি ভাইয়া বলে থাকে যে এই সূত্রটা এরকম ভাবে প্যাসেজ দিতে পারে, এটা এইভাবে করে কোশ্চেন আসতে পারে, ওইটা নোট ডাউন করো। করো, সমস্যা কি, লস তো আর নাই, এটা করতে পারো। এবং অবশ্যই বিছানাতে কখনোই পড়া যাবে না। তার মানে তুমি যেহেতু নোট ডাউন করতেছো, তুমি হচ্ছে ক্লাসটা মনোযোগ দিচ্ছ, তুমি অবশ্যই বিছানায় শুয়ে শুয়ে দেখবা না, কারণ শুয়ে শুয়ে নোট ডাউন করা পসিবল না। সো তুমি চাইলে এই প্রসেসটা ইমপ্লিমেন্ট করতে পারো। এবং স্লাইড শর্ট টাইমের জন্য ভালো, বাট লং টাইমে তুমি যদি স্লাইডের প্রতি খুব বেশি এফেক্টেড হয়ে যাও, তোমার দেখবে এখানে ফোকাস লেভেল আস্তে আস্তে অবশ্যই অবশ্যই কমে যাচ্ছে।
থার্ড, এটা হচ্ছে আমাদের ডোপামিন রিসেট। তুমি যখন একটা রিলস দেখো তোমার ভালো লাগে, তুমি রিলস দেখলে তোমার ভাল লাগে, একটা মুভি দেখলে ভাল লাগে, গান শুনলে ভাল লাগে, কেন ভাল লাগে ভাইয়া? ডোপামিন আমাদের ক্ষরণ হচ্ছে, ঠিক আছে, আমাদের আনন্দ অনুভূতি এগুলো হচ্ছে ক্ষরণ হচ্ছে। সো এখন তোমাকে কি করতে হবে, তোমার যে ডোপামিন এইটাকে তোমার কন্ট্রোলে আনতে হবে। তুমি কি করবা, পড়া শুরুর 30 থেকে 40 মিনিট আগে হাতের সামনে কোনো ফোন বা সোশ্যাল মিডিয়া তুমি চালাবা না। এবং অনেক টাইমে তুমি ইউটিউবে স্ক্রল করলে দেখা যায় যে অনেক ডাক্তারই বলেন বা অনেক মনোবিজ্ঞানীরা বলেন যে ঘুমের 1 ঘন্টা আগে কোনোভাবে ফোনে হাত দেওয়া যাবে না। এটা তাহলে কি হয়, তুমি যদি ঘুমের ঠিক আগে ফোনে হাত দাও তোমার ঘুম আসতে দেরি হয়, কারণ তোমার ডোপামিন খুব ক্ষরণ হচ্ছিল, ইমব্যালেন্স হয়ে গেছে। বুঝা গেছে? তুমি যে এখন চালাচ্ছ না এটা ইমব্যালেন্স হচ্ছে, তোমার আবার বোর লাগতেছে যে আবার একটু চালাই আবার একটু চালাই, এই কারণে এই কথা বলে। সো এইটাই আমি এখানে ইউজ করছি যে তোমার 30 থেকে 40 মিনিট আগে তুমি ভাবতেছো 7টার দিকে পড়বো, 6টা 10-এর পর থেকে তুমি কোনো ফোন ধরবা না, কোনো হচ্ছে সোশ্যাল মিডিয়া চালাবা না। তার মানে তোমার প্রথমে বোরিং লাগা স্টার্ট হবে, তোমার মন চাবে যে একটু ডোপামিনটা ক্ষরণ করি, একটু রিলস দেখি, একটু কার্টুন দেখি, একটু ফোনটা ধরি। বাট না, একটা টাইমে গিয়ে যখন ওটা ব্যালেন্স পর্যায়ে চলে আসবে তখন তুমি দেখবা পড়াশোনায় ফোকাসটা খুব দ্রুত চলে আসছে। 4 নাম্বার, এই 4 নাম্বারটা তোমরা অনেকেই স্কিপ করো, ঠিক আছে? পাবজি খেলো, ফোনে অনেক হচ্ছে গেমস টেমস খেলো, ঠিক আছে, আমি এটা মানলাম, কিন্তু উইকে 1 থেকে 2 দিন হলেও তোমার খেলাধুলা এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের প্রতি জোর দিতে হবে। তুমি চিন্তা করো, তুমি যখন একটা ক্রিকেট খেলতেছো, তুমি ফিল্ডিং এ দাঁড়ায় রইছো, তোমার ফ্রেন্ড বল করতেছে, তোমার ফুল ফোকাস কি থাকতেছে, ফুল ফোকাস থাকতেছে কোনোভাবে যদি ক্যাচ আসে আমি ক্যাচটাকে ধরতেই হবে। তার মানে তোমার কালকে পরীক্ষা, পড়া শেষ করতে হবে, এই টেনশনটা কাজ করতেছে না। তোমার হচ্ছে ফোনে হইতেছে তোমার ফ্রেন্ড বারবার নক দিতেছে, ঠিক আছে, ফোনে অনলাইন তোমার করা, মানে হচ্ছে সাউন্ড দেওয়া, নোটিফিকেশন বারে সাউন্ড আসতেছে, মেসেজ দিয়ে ফ্রেন্ড, কিন্তু না, আমি এগুলা দেখবো না, আমাকে ক্যাচ ধরতে হবে। তার মানে কি তোমার পুরো ফোকাস একটা নির্দিষ্ট জায়গায় সেট হয়ে রয়েছে। তুমি যদি খেলাধুলা করো, তুমি যদি ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এক্সারসাইজ এগুলা করো, তাহলে হবে কি, কোনো একটা বিষয় কিভাবে আসলে ফুল ফোকাস রাখা যায়, কনসেন্ট্রেশন রাখা যায়, এই জিনিসটা তোমার প্র্যাকটিস হবে। এই কারণে আমি বলছি যে এই খেলাধুলা এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটিসে অবশ্যই জোর দিতে হবে, ঠিক আছে? তুমি যদি দিনে 30 মিনিট, ঠিক আছে, আমি একটা টাইম এরকম করতাম যখন আমি স্কুলে পড়তাম, তখন আমি স্কুল থেকে আসার পরে রেস্ট নিতাম, হাত মুখ ধুয়ে রেস্ট নিতাম, রেস্ট নেওয়ার পরে সারাদিন যেহেতু খুব দৌড়াদৌড়ি হয়েছিল, মানে ধুলাবালি ছিল, আমি তখন গোসল করতাম, কিন্তু আমি ট্রাই করতাম গোসলের আগে অ্যাটলিস্ট 30 মিনিট হলেও ফিজিক্যাল এক্সারসাইজ করতে, ঠিক আছে? এই যে ফিজিক্যাল এক্সারসাইজ করতাম এটা আমার হ্যাবিট হয়ে গেছে। গোসলের আগে আমি ফিজিক্যাল এক্সারসাইজ করতাম, কতক্ষণ রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে নিতাম, শেষ। তার মানে আমার সারা দিনের যে ফিজিক্যাল এক্সারসাইজের জন্য আলাদা টাইম বের করতে হবে, জিমের মেম্বারশিপ নিব, এগুলোর দরকার হয় না, ঠিক আছে? তোমাকে আমি হচ্ছে বডি বিল্ডিং এর জন্য ফোকাস করাচ্ছি না, তোমাকে জাস্ট তোমার যে শরীর এটা একটু নাড়াও, ঠিক আছে, এটা নাড়াও, ফোকাসটা বাড়াও, এই কারণে। সো তুমি চাইলে এরকম ভাবে একটা টাইম সেট করে ফেলতে পারো যে আমি হয়তোবা গোসলের 30 মিনিট, গোসলের আগে 30 থেকে 25 মিনিট আমি ফিজিক্যাল এক্সারসাইজ করব, এবং এটা হচ্ছে ডেইলি, বা তুমি উইকে 3 দিন করতে পারো, 4 দিন করতে পারো, ডেইলি করা অবশ্য দরকার নেই, তোমার উইকে 3-4 দিন করলে এনাফ। অথবা তুমি স্পেসিফিক শুক্রবার শনিবার যেদিন ছুটি আছে, বাইরে বিকালে বন্ধুদের সাথে ফুটবল খেলো, ক্রিকেট খেলো, অ্যাটলিস্ট খেলো, ঠিক আছে? সো এই 4টা জিনিস যদি তুমি মেনটেন করতে পারো, তোমার ডিস্ট্রাকশন অবশ্যই রিমুভ হবে না, বাট এটা হচ্ছে আস্তে আস্তে কমতে থাকবে এবং একটা টাইমে শূন্যের কাছাকাছি চলে যাবে। সো আশা করি আজকের গাইডলাইনটা তোমাদের জন্য ইফেক্টিভ হবে এবং তোমরা এই 4টা জিনিস মেনটেন করতে পারবা। সো দেখা হচ্ছে নেক্সট গাইডলাইনে, ততদিন সবাই সুস্থ থাকবা, সবাইকে টাটা, আসসালামু আলাইকুম।